আজ বাড়িতে কেউ নেই, সবাই একটু বাইরে গেছে, আছে শুধু আমি আর বঙ্কা। ভাতটা মা করে দিয়ে গেছিলো, বাকি ছিল মাংসটা। তাই মাংসটা হালকা করে ম্যারিনেট করার জন্য আমি লবণ গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আরও যা যা উপকরণগুলো লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছিলাম। দইটা বাড়িতে না থাকায় আমি এবার হালকা করে একটা ডিম ব্যবহার করেছিলাম। আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। বহুত দিন হয়ে গেল রান্নাঘরে আমি ঢুকিয়ে নিই। এবার ভাবলাম সাথিয়াটা দেখতে দেখতে এই মশলাগুলো একটু কাটাকাটি করে নিই। मैं आपसे कुछ कहना चाहती हूँ। आप बताओ, बात क्या है? दरअसल मैं ये कहना चाहती हूँ कि এবার জাস্ট একটা পেস্ট বানাতে হতো, আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে। এর আগে আমি যতবারই মাংস বানিয়েছি ম্যাক্সিমাম টাইম আমি কিন্তু পেস্ট কিনে এনেছি। আর জ্যাকির এখানে মুড খারাপ, বাবার মা নেই বলে। তারপর একটা টমেটো দিয়ে আর রসুন দিয়ে আর আরেকটা পেঁয়াজ দিয়ে দুটো আলাদা আলাদা পেস্ট নিয়ে একসাথে মিশিয়ে দিলাম। কড়াইটার মধ্যে হালকা করে একটু তেল দিয়ে তেলটা হিট করে নিয়ে তাতে একটু তেজপাতা দিয়ে ভালো করে নাড়ানাড়ি করে নিলাম। আজকে ভাবলাম একটু বাটার অ্যাড করে দেখাই যাক যে টেস্টটা কেমন হয়, তাই একটু বাটারও দিয়ে দিলাম। তারপর ওই রেখে থাকা মশলাটা ভালো করে ওটার মধ্যে দিয়ে একটু ভালো করে ঘেটে নিলাম। তোমরা হয়তো জেনে থাকবে যে কষা মাংস যতটা বেশি কষানো যাবে বা নাড়াচাড়া করা যাবে ততটাই কিন্তু মাংসের টেস্ট আরও সুন্দর হবে। খানিকক্ষণ করার পর আমার মনে হলো যে ঝালটা একটু দেওয়া উচিত, তাই আরেকটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ওই ম্যারিনেট করে রাখা মাংসটা আমি একটু একটু করে তুলে দিয়ে দিলাম। আমি কিন্তু মাংসটা আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। দই থাকলে হয়তো টেস্টটা আরও বেটার হতো, বাট এটাও কিন্তু খেতে খারাপ হয়নি, অনেকটাই কিন্তু চিকেন বাটার মশলার মতো হয়েছিল। হালকা একটু জল দিয়ে আমি কিন্তু প্রায় আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর যাই হোক, সবশেষে ধনেপাতা আর কাঁচা লঙ্কাগুলো একটু ছড়িয়ে নিলাম। মোটামুটি রবিবারের দুপুরবেলাটা বেশ কিন্তু ভালোই গেল। বিকেলেও একটু হালকা করে কফি বানিয়ে নিয়েছিলাম। এবার রাত্রে ভাবছি আলুর পরোটা করব। যদি সত্যি আলুর পরোটা করি তাহলে কিন্তু আমি রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভাত দিয়ে কিন্তু খেতে দারুণ লাগছিল, অনেকটা চিকেন বাটার মশলার মতো হয়ে গেছিলো।